এই গাজার প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটা বাড়ি এখন এক একটা আর্তনাদ এবং এক একটা কবরস্থান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই শতাব্দীর কষায় আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বে যখন সমগ্র বিশ্ব মানবতার সামনে, সমগ্র বিশ্বের সামনে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, কেউ এটার বিরুদ্ধে দাঁড়ানোর বা এটার বিরুদ্ধে সামান্য কোনো প্রতিবাদ দাঁড় করানোর প্রচেষ্টাও কেউ করে নাই। আমাদের গাজার মা বোনেরা তাদের সামান্য সহায় সম্বল যেটা ছিল সেটা নিয়েই তারা এটার প্রতিরোধ করে গেছেন এবং এই যুদ্ধের সকল আপদ বিপদ কষ্ট তারা নিজেরাই সহ্য করে নিয়েছেন। আমরা তাদের জন্য কিছুই করতে পারি নাই। তবে এই যুদ্ধের সময় সমগ্র বিশ্ব দুইটা কাতারে বিভক্ত হয়ে পড়েছিল। একটা কাতারে ছিল কুফরি শক্তিগুলো। কোন মুসলিম দেশ প্রকাশ্যে এই যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে সমর্থন এবং সহযোগিতা করার সাহস করে নাই। এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। মুসলিম দেশে দেশে মুসলিম সেনাবাহিনীকেও এই গাজার মুসলিমদের রক্তে তাদের হাতকে রঞ্জিত করার এই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে। এখন মুসলিম দেশগুলোতে আমাদের টাকা পয়সায় আমাদের মুসলিম ঘরের সন্তানদেরকে এই আমেরিকা এবং ইসরায়েল সেই তাদের এই কসাইখানা, এই পবিত্র ভূমিতে আমাদের মা বোনদের রক্তে তাদের হাতকে রঞ্জিত করার জন্য তারা এখন একটা নতুন বাহিনী গঠন করতেছে।